নমস্কার বন্ধুরা, এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকার লিস্ট বেরোনোর দিন কিন্তু বন্ধুরা পিছিয়ে যাচ্ছে 2 সপ্তাহ, অর্থাৎ 14 দিন পরে আরও হবে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই লিস্ট বেরোবে। যদিও কথা ছিল 14ই ফেব্রুয়ারি 2026 ফাইনাল এসআইআর ভোটার লিস্ট তালিকা প্রকাশিত করা হবে, কিন্তু কমিশনের নতুন ইঙ্গিত অনুসারে বন্ধুরা আগামী 2026 ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিস্ট বেরোনোর কথা জানা যাচ্ছে। এর জন্য বন্ধুরা কারণ হচ্ছে যে প্রায় 3,20,000-এর মতো মানুষের এখনও পর্যন্ত তারা কিন্তু হিয়ারিংয়ে যোগদান করেননি। মানে তারা নোটিশ পাওয়া সত্ত্বেও তারা কিন্তু আসেননি। হতে পারে তাদের কাছে ডকুমেন্ট নেই বা তারা বিভিন্ন কারণে আসতে পারেননি, কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে এদের প্রত্যেকের নাম কিন্তু ফাইনাল লিস্ট থেকে কাটা যাবে। ঠিক আছে, এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যাচ্ছে 2 সপ্তাহ। গৃহীত অ্যাডমিট কার্ড, আনম্যাপ এবং সন্দেহজনকের নাম 24 জানুয়ারির মধ্যে। অর্থাৎ যত কিছু আপনার কাজকর্ম আছে সেটা কিন্তু আপনি 24 জানুয়ারির মধ্যে কিন্তু করতে বলা হয়েছে। আশঙ্কায় ছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় হলো না, অন্তত 2 সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। গত সোমবারেই এসআই নিয়ে একাধিক নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে অন্যতম হচ্ছে কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ। সে সঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সেটাই এখন কমিশনের কাছে গোদের উপর বিষ ফোড়ার সামিল। অর্থাৎ যদি কারো ডকুমেন্টস মিসিং থাকে তাকেও কিন্তু আরেকবার সময় দেওয়া হচ্ছে তাকে দেখানোর জন্য। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে কারো ডকুমেন্টসের অভাব হচ্ছে টাকা জোগাড় করার সময় দেওয়া হচ্ছে। তৃতীয়ত হচ্ছে যদি কারো কাছে ডকুমেন্ট না থেকে থাকে বা যারা এখনও পর্যন্ত হাজির হননি, কোনো কারণবশত হতে পারে তারা কিন্তু বাইরে রয়েছেন কোথাও, তো সেক্ষেত্রে কিন্তু তারা এই হিয়ারিংকে তারা কিন্তু বন্ধুরা আসতে বলা হচ্ছে যাতে তার নাম ভোটার লিস্ট থেকে কাটা না যায়। কারণ এমনিতেই লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি। শুধু তাই নয়, জেলায় জেলায় এখনও শুনানি নোটিশ তৈরির কাজ শেষই করা যায়নি। কয়েক লক্ষ নোটিশ তৈরি বাকি রয়েছে, তার মধ্যে 1,36,00,000 মানুষের নাম প্রকাশ করতে হবে। স্বাভাবিকভাবেই এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয়। তবে দিল্লি কমিশন থেকে সিওর দপ্তর নির্দেশ এসেছে 24 জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে সন্দেহজনক ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতেই হবে 24 জানুয়ারির মধ্যে। ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে মানে 24 জানুয়ারির মধ্যে লিস্ট প্রকাশিত করতেই হবে। যদি তার নাম না উঠে থাকে সেক্ষেত্রে বলা হয়েছে যে যদি কারো এই ক্ষেত্রে যদি কোনো মনে হয় যে তার কোনো আপত্তি রয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে 10 দিনের মধ্যে জানাতে হবে। মানে এই 24 তারিখের মধ্যে যে লিস্ট প্রকাশিত করা হবে বা জানানো হবে তাদের কিন্তু যদি নাম না উঠে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আবার কিন্তু 10 দিনের মধ্যে এসে তারা কিন্তু তাদের আপত্তি বা ক্লেম করতে পারবেন। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাডমিট কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করেছে তারা। জানানো হয়েছে মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও। অবশ্যই তাতে জন্মের তারিখ উল্লেখ থাকতে হবে। এখানেই শেষ নয়, শুনানির পর প্রাপ্তি স্বীকার করে রসিদ নেওয়ার জন্য ইআরও এবং ইআরওদের নির্দেশ জারি করেছে কমিশন। মানে শুনানি হওয়ার পরে একটা যে আপনার যেটা রসিদ সেটা কিন্তু দেওয়ার জন্য কথা বলা হয়েছে, যেটা আগে কাউকে দেওয়া হয়নি। যেটা এখন যারা যারা শুনানি বা হিয়ারিং করবেন তাদের প্রত্যেকে কিন্তু একটা হিয়ারিংয়ে একটা কিন্তু একটা প্রাপ্তি স্বীকারের জন্য কিন্তু একটা রিসিভ কপি দেওয়া হবে। কিন্তু আগের থেকে যারা করছেন তাদের কিন্তু বন্ধুরা কারো কিন্তু এইরকম কোনো রিসিভ কপি দেওয়া হয়নি। এছাড়া রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছে নিরাপত্তা বাড়ানোর জন্য, বলেছে কমিশন। কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল 14ই ফেব্রুয়ারি 2026। সেটাও আগে এক দফা পিছানোর পর সব প্রক্রিয়ায় 7 দিন। মানে সূত্রের খবর অনুসারে পরবর্তীত পরিস্থিতিতে আপাতত 17 থেকে 21 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষের মাত্রা ধরা হয়েছে এবং 25 থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করা হয়েছে। মানে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু বন্ধুরা ভোটার লিস্ট প্রকাশিত করা হবে, এসআইআর ফাইনাল লিস্ট। ঠিক আছে, 25 থেকে 28 তারিখের মধ্যে। তবে সময়ের মধ্যেও কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব? এর উত্তর খুঁজতে রীতিমতো সংশয় ইআরও থেকে শুনানি আধিকারিকরা। অর্থাৎ বলতে গেলে বন্ধুরা যে 2 সপ্তাহ পিছিয়ে দিলেও কিভাবে সপ্তাহ শেষ করা যাবে তা নিয়েও সন্দেহ রয়েছে। অর্থাৎ হতে পারে একটা কথা যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে লিস্ট বেরোতে পারে অথবা মার্চের দিকে ফাইনাল লিস্ট বেরোবে, এটা গ্যারেন্টি বন্ধুরা। উল্লেখযোগ্য বিষয় হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলে স্বাভাবিকভাবেই ভোটের দিনক্ষণ নির্ধারণে তার প্রভাব পড়বে। কারণ সূচি অনুযায়ী 5 মের মধ্যে রাজ্য বিধানসভায় পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, মানে 5 মের মধ্যে। অন্যথা জারি করা হবে রাষ্ট্রপতির শাসন। চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবে ভোটার তারিখ। যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করে
শুনানিতে যেভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছিল তার রাস্তা বন্ধ হতে এখন কমিশন নিজেই বিভ্রান্ত। তালিকা প্রকাশ হলে গোপন বলে আর কিছু থাকবে না। তো বন্ধুরা, দেখুন রাষ্ট্রপতি শাসন জারি হবে কিনা জানি না, তবে যদি ভোটের পিছিয়ে যাওয়ার ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারিই হবে। যদি এই হিয়ারিং বা লিস্ট না বেরোয় থাকে, ভোট না হয়, দিনক্ষণ পিছিয়ে যায়, এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অবশ্যই এবার মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, এই সমস্ত কিছু মিলিয়ে দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যদি দিন পিছিয়ে যায় বন্ধুরা, অবশ্যই কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হবে পশ্চিমবাংলায়। এটা কিন্তু হতেই হবে, ঠিক আছে? 5ই মের পরে, 5ই মের মধ্যে যদি সম্পূর্ণ না হয় এবং 5ই মের মধ্যে সরকার গঠন করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।